আজ একটা বাস্তব গল্প তুলে ধরবো আপনাদের মাঝে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সেই গল্পটা মেয়েদের জীবনে বাস্তব চিত্র তুলে ধরবে। দেখো, একটা নদীতে নৌকা পারাপারের ব্যবস্থা ছিল না। এক পারে মানুষ আর এক পারে যাওয়ার জন্য সাঁতার কাটতো। কিন্তু ওই গ্রামের একটা দয়ালু মানুষ ছিল, তার উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা করাবে। তাই সে একটা নৌকার ব্যবস্থা করে নদীতে নৌকা চলাচলের ব্যবস্থা করে। এক পারে মানুষকে আর এক পারে সে বিনা পরিশ্রমে পৌঁছে দিত। দিনের পর দিন এরকম কাজ করতে করতে সে বুঝতে পারে সে মানুষের মন জয় করে নিয়েছে। তখন সে মানুষটা আরেক পারে যেত, তার নামে অনেক ভালো ভালো কথা বলতো, অনেক প্রশংসা করতো। তাই সে বুঝতে পেরেছিল সে জিতে গেছে। কিন্তু হঠাৎ করে তার জীবনে দুঃখ আসে, তার নৌকাটা খারাপ হয়ে যায়। তখন সে নদীর পাড় ধারে ভাবছে কোনো একটা দয়ালু মানুষ হয়তো এসে তাকে সাহায্য করবে, তার নৌকাটাকে সারানোর জন্য তাকে পয়সা দেবে। তার অনেক যখন ওই দূর থেকে মানুষ এইদিকে চিৎকার করলো, মাঝি তখন মনে মনে ভাবছে ওই তো মানুষ আসছে আমাকে সাহায্য করবে। মানুষ যখন কাছে এসে দাঁড়ালো তখন তাকে কেউ জিজ্ঞাসা করেনি আজ মাঝি কেন নৌকা চড়েনি। সবাই মিলে মাঝিটাকে মারতে শুরু করলো। সবাই মিলে জিজ্ঞাসা শুরু করলো তুমি কেন নৌকা চালাওনি, তোমাকে নৌকা চালাতে হবে। কিন্তু এটা বুঝতে চায় না মাঝির সমস্যাটা কোথায় রয়েছে। সুতরাং তখন সে মাঝি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলে, সৃষ্টিকর্তা আমি তো মানুষের দিনের পর দিন উপকার করেছি, কিন্তু আমি আজ কেন আমার দুর্দিনে কাউকে পাশে পাইনি। তখন সৃষ্টিকর্তা তুমি উপকার করেছো ঠিক আছে, তুমি বিনা পরিশ্রমে উপকার করেছো বলে আজ তোমাকে ধরে মারতে, এটাই সত্য। তা আমাদের সমাজে মেয়েদের জীবনে ঠিক এটাই ঘটে। একটা মেয়ে নিজের বাড়ি থেকে পরের বাড়িতে যায় শুধু সংসারকে কাঁধে বই বাড়বে বলে, কিন্তু তার বিনিময়ে সে কোনো পারিশ্রমিক পায় না। আর এই মেয়েরা পারিশ্রমিক পায় না বলে যে বউটা ঘরে দিনের পর দিন সংসারকে ভালোবেসে পড়ে আছে, তার ওষুধের পরিশ্রম হলেও স্বামীর কাছে হাত পাততে হচ্ছে। তা আমি মনে করি বিনি পয়সাতে কোনো কিছু করা উচিত নয়। তুমি তো একটা বাড়ির বউ হয়ে থাকো, তো মাসের শেষে স্বামীর কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে, সেই টাকা নিয়ে তোমার জীবন চলবে না। সেই টাকাটা তোমার হাতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়লে তুমি ওষুধ কিনে খেতে পারবে। এটাই সত্যি আর এটাই বাস্তব। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে রাখবেন, যাতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।